দেশ জুড়ে পে স্কেল নিয়ে আবারও উত্তাল পরিস্থিতি। নতুন কর্মসূচির পথে হাঁটছে সরকারি কর্মচারীরা। বেঁধে দেওয়া সময়সীমা শেষ হলেও এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি নতুন বেতন কাঠামো নিয়ে। এরই মধ্যে পে কমিশনের সুপারিশ জমা দেওয়া হয়েছে, আর সেই সুপারিশকে ঘিরে সরকারের উচ্চ পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে টানা 5 ঘন্টার গুরুত্বপূর্ণ বৈঠক। তাহলে প্রশ্ন হচ্ছে, নতুন পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে? কোন সিদ্ধান্তগুলো এসেছে সেই দীর্ঘ বৈঠক থেকে? সরকারি কর্মচারীদের দাবির প্রেক্ষিতে সরকার নতুন করে কি ভাবছে? সামনে কি আরো কঠোর আন্দোলনের দিকে যাচ্ছে তারা? আর এই নতুন পে স্কেলের বেতন গ্রেড কতটি হচ্ছে? কত অনুপাতে বেতন বৃদ্ধি পাবে? নতুন পে স্কেলে অবসরভোগীদের জন্য কি কি সুবিধা রাখা হচ্ছে? সবকিছুর উত্তর দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। হ্যাঁ দর্শক, যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটিকে দেখছেন, আমাদের ভিডিও দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলে, অবশ্যই অনুগ্রহপূর্বক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই সব প্রশ্নের উত্তর, সর্বশেষ আপডেট এবং পে স্কেল নিয়ে নতুন যে সিদ্ধান্তগুলো আসতে পারে, সবকিছু বিস্তারিতভাবে জানাতে আজকের এই ভিডিওটি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। যুগান্তর পত্রিকার একটি নিউজ, পে স্কেল আদায়ে কর্মসূচি স্থগিত, আসছে নতুন ঘোষণা। আমরা প্রথমেই দেখে নিব পে স্কেল আদায়ে নতুন ঘোষণা কি এবং পে স্কেল ঘোষণা নিয়ে এখন সরকার কোন পর্যায়ে রয়েছে। নতুন বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা বিরাজ করছে। বহুবার আলোচনা, কমিশন গঠন ও আশ্বাসের পরেও পে স্কেল প্রকাশ না হওয়ায় সরকারি কর্মচারী ও শিক্ষকদের মধ্যে হতাশা ক্রমশ বেড়ে চলেছে। নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা ও সরকারি কর্মচারীদের মধ্যে বিরাজমান ক্ষোভের মধ্যেই আন্দোলনের নতুন মোড় কিন্তু এসেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে শ্রদ্ধা জানানো এবং সামগ্রিক রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় পূর্ব নির্ধারিত ও কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছিল সরকারি কর্মচারীরা। তবে একাধিকবার আলটিমেটাম দেওয়ার পরেও পে কমিশন এখনো নবম পে স্কেল সংক্রান্ত সুপারিশ দাখিল না করায় ফের কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি সংগঠনগুলো। এ প্রেক্ষাপটে আগামীকাল অর্থাৎ ২৬ ডিসেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করবে সরকারি কর্মচারীরা। জানা গেল, নতুন বছরের শুরুতে ধারাবাহিক কর্মসূচি আসতে পারে। সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রতীকী অনশন, সমাবেশ, মহাসমাবেশ এবং দৈনিক ১ থেকে ২ ঘন্টার কর্মবিরতি। কর্মসূচির ধরন ও নির্দিষ্ট তারিখ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। এর আগে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জানায়, সরকারি চাকরিজীবী বিধিমালা ও আইন শৃঙ্খলার বাইরে গিয়ে কোনো কর্মসূচি দেওয়া হবে না। সংগঠনের আরেক নেতা বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তারা ইচ্ছেমতো কর্মসূচি দিতে পারেন না। চাকরি বিধিমালা ও শৃঙ্খলার মধ্যেই সব কর্মসূচি পালন করা হবে ও বিধিমালা বহির্ভূত কোনো কর্মসূচি দেওয়া হবে না। উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের বৈষম্য নিরসন ও সুযোগ সুবিধা বাড়াতে গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকারের পে কমিশন গঠন করা হয়। ৬ মাসের মধ্যে সুপারিশ দেওয়ার বাধ্যবাধকতা রেখে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পরবর্তী সময়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এই সরকারের সময় নবম পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছিলেন। তবে নভেম্বর মাসে অর্থ উপদেষ্টা জানান, সরকারি চাকরিজীবীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার। এই বক্তব্যের পর থেকেই সরকারি চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বেড়ে যায়। প্রিয় দর্শক, পে স্কেল সংক্রান্ত আপডেট এবং পে স্কেল নিয়ে চলমান আন্দোলন সংক্রান্ত আপডেট ছিল আজকের এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।